শাওয়ারের জল দিয়ে ধোয়া বেরোচ্ছে। 10 mm একটা ফাস্ট নাট ফ্রি দিয়েছে। এই 14 mm ড্রিল বিটটা লাগিয়েছি, রেঞ্জ দিতে হালকা হালকা টাইট দিয়ে দেবো। এটা গিজারটা আমি সেট করে দিয়েছি, খুলে দিলাম এরকম। তো এইটা হলে বুঝতে পারবেন যে এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে 3 মিক্সার কর কামাল কোম্পানির। কারণ এর ভেতরে একটা স্প্রিং আছে, স্প্রিংটা কিছুটা কেটে দিলে ওই জলের স্পিডটা যে স্লো হচ্ছিল সেটা ফাস্ট হয়ে যাবে। সেটা এখন এতটার মতন কেটে ফেলে দিয়েছি। এটা হচ্ছে গরম জল। বন্ধুরা, আমার যে এই গিজারটা আছে কেনস্টারের 10 লিটার, এইটা আমি এখন এখানে লাগাবো। এখানে জাস্ট ওখানে একটা মাপ করে নিয়েছি, দেখুন কালো রঙের। গিজারটাকে বসিয়ে মাপ করতে হয়েছে। গিজারটাকে বসিয়ে একদিকের মাপটা করেছি, আরেক দিকের মাপটা এরকম ফিতের সাহায্যে বুঝে নিতে হবে। তারপরে যতটা হবে সেখানে একটা পয়েন্ট করে ফুটো করতে হবে। দেখুন এরকম মাপ করে পাশে আরেকটা এরকম ফুটো করে নিলাম। ওই গিজারের পেছনের মাপটা আর এরকম একটা ফিতে দিয়ে করে নিলাম। বন্ধুরা, একটা কথা আপনাদের বলে দিই, এখানে টেপ মেরে করতে যাবেন না, কেন এটা যেই রং আছে টেপ মারার পর যখন টেপটা তুলবেন রংটাও চটে উঠে যেতে পারে। তাই এই দেয়ালটা ফুটো করার জন্য 10 mm একটা ফাস্ট নাট ফ্রি দিয়েছে। এইটার জন্য আমি এখানে 14 mm ড্রিল বিটটা লাগিয়েছি, আর এখানে একটা মাপ করে টেপ লাগিয়ে দিয়েছি। তারপরে জাস্ট এরকম দুটো ফুটো করেছি। দেখুন একটা ফুটোর মধ্যে ফার্স্ট নাট চলে গেছে, আর একটা ফুটোর মধ্যে ফার্স্ট নাটটা লাগাবো। আরেকটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, আপনারা যখন 16 mm ইউজ করবেন সেটা কংক্রিটে ইউজ করবেন। ওয়ালে 14 mm হয়ে যায়, কেন একটু ছড়িয়ে ফুটোটা হয়। আর যদি ওয়ালে আপনারা 16 নম্বর বিট দিয়ে ফুটো করেন তাহলে অনেকটা লুজ থাকবে, সেটাও হবে কিন্তু লুজ থাকবে। এই কারণে 16 নম্বরটা অবশ্যই কংক্রিটে ইউজ করবেন 10 নম্বর ফাস্ট নাটের জন্য। 14 mm বিট দিয়ে ফাস্ট নাটগুলো লাগিয়ে নেওয়ার পর 16-17 রেঞ্জ দিয়ে হালকা টাইট করে নেবেন। 100% টাইট করবেন না, কিছুটা টাইট করে নেওয়ার পর এটা উল্টো দিকে ঘুরিয়ে খুলে নিতে হবে। মানে যেটা গিজারের মাপ আছে সেই অনুসারে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপরে এই যেখানে যে একটা গ্যাপ মতন হয়ে যাচ্ছে, কিছুটা খুলে নেওয়ার পর এরকম যে গ্যাপ মতন হয়ে যাচ্ছে, এই খাঁচে গিজারটা বসিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, গিজারটা আমি সেট করে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি, জাস্ট খাঁচে ঝুলে গেছে, কত সুন্দর একবারই হয়ে গেছে, কোনো তেড়া বেঁকাও নেই, একদম সমানই হয়েছে। এরপর বন্ধুরা কী করবেন, এইখানটা যে একটা নাটটা লাগিয়েছে দুদিকের নাটটাই এই রেঞ্জের সাহায্যে টাইট দিয়ে দেবেন। আস্তে আস্তে টাইট দিয়ে দেবেন। রেঞ্জ দিতে হালকা টাইট দিয়ে দেবো। এটা মানে শুধু এইটা না, ওই দিকটাও টাইট দিতে হবে। এটা এখন টাইট দেবেন, খুব অতিরিক্ত টাইট দেওয়ার কোনো দরকার নেই। টাইট হয়ে যাওয়ার পর জাস্ট একবার দুবার, ব্যাস এইটুকুনি টাইট দিলে এনাফ এই গিজারের জন্য। আর এই গিজারের এই দুটো ফাস্ট নাটের মধ্যে পুরো লোডটাই থাকবে। নিচে যদি আরও দুটো ফাস্ট নাট থাকতো ওর উপর অতটা লোড থাকতো না। এই দুটোই মেন, এই দুটো খুব ভালো করে সেট করতে হবে দেয়ালে, যাতে কোনো ঢিলাঢালা না থাকে। গিজারটা এই পর্যন্ত লাগিয়ে দিয়েছি, এখন পাইপগুলো তারটা ফিটিং করবো না। তার আগে বন্ধুরা একটা কল এনেছি, 3 মিক্সচার কল, সেটা ফিটিং করব, তারপরে ওই গিজারটা সম্পূর্ণ ফিটিং করব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে 3 মিক্সচার কল কামাল কোম্পানির। আর এখানে আরও ফিটিংসগুলো আছে যেগুলো ফিট করবো আর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কলটা আমি খুলে নিয়েছি। এরপরে এই লেগগুলো এখানে ফিটিং করব, 1/2 ইঞ্চি 3/4 লেগ। একটা লেগ 1/2 ইঞ্চির মতন একটু গ্যাপ আছে, তো সেটা আমি কাটার মেশিনের সাহায্যে কেটে নেবো। কেটে নিয়ে একটু ছোটো করে নেবো এতটার মতন, যাতে এটা দেয়ালের মধ্যে সুন্দরভাবে ফিট হয়। আর এটা আমি একটু অন্যরকমভাবে লাগাবো, সেটা আপনাদের দেখাবো পরে। এরপর বন্ধুরা, এর মধ্যে টেফলন টেপ প্রায় 15 থেকে 20 পাকের মতন পেঁচিয়ে আন্দাজ মতন এখানে ফিটিং করতে হবে। এটা বন্ধুরা দুটো চুড়ির মতন কেটে নিলাম, মানে দুখানা চুড়ির সামনের দিকটা একটুখানি কেটে নিলাম। একটা কথা দেখুন, ভালো মালের একটা গুণ কি, বা ভালো কোম্পানির একটা গুণ কি, ওরা একটু
ভালো জিনিসই দেয়। ব্রাশ পুরো দিয়েছে দেখুন, দেখলেই বুঝতে পারছেন। আমি একটুখানি খাটলাম, ভেতর থেকে পুরো গোল্ডেন কালার মানে সোনালি কালারটা পুরো বেরিয়ে এসেছে। এটা ফুল ব্রাশ বোঝাই যাচ্ছে। আর বাইরেটা দেখুন রূপালি কালার, বাইরেটা ক্রোমিং করা কিন্তু ভেতরটা ফুল ব্রাশের, এইভাবে বোঝা যাচ্ছে। তো এই কারণেই বলবো আপনারা একদম লোকাল মালে না গিয়ে মোটামুটি একটু ব্র্যান্ডেড কিনলে আপনারা এই ধরনের জিনিস পাবেন। তো বন্ধুরা এবার এই পাশেরটাও লাগিয়ে নিচ্ছি। টেফলনটা একটু মোটা করেই জড়িয়েছি যাতে লিক করার টেনশন না থাকে। এরপরে মাপ নিয়ে ফিটিং করতে হবে। তারপর একটু মাপে ডিস্টার্ব হতে পারে, সেটা আপনাকে একটু ডান দিক বাঁ দিক করে অ্যাডজাস্ট করতে হবে। এটা একটু ডান দিকে ঘুরিয়ে, এটা একটু বাঁ দিকে ঘুরিয়ে, বাঁ দিকে ঘোরাবেন না, ডান দিকে ঘুরিয়ে, বাঁ দিকে ঘোরালে লুজ হয়ে যাবে। তো এটা একটু অ্যাডজাস্ট করে লাগাতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে সমান সমান হয়ে গেছে। এরপর এখানে ওয়াশার আছে দুটো, দেখাচ্ছি আপনাদের। এই দুটো ওয়াশার দিয়েছে, এই দুটো ওয়াশার এখানে লাগবে, এখানে খুলে লাগাতে হবে। লাগিয়ে এটা টাইট করে দিলে এই কলটা ফিটিং হয়ে যাবে। তো ফিটিং করে আপনাদের চালু করে দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা এইটার সাহায্যেও একটু মেজারমেন্ট করে দেখে নেবেন দুটো সমান আছে কি না। তেড়া বেঁকা থাকলে কলটা দেখতে বাজে লাগবে। আর এটা বন্ধুরা দুটো অল্প অল্প করে টাইট দেবেন। একবার এটাকে একটু টাইট দেবেন, তারপর একবার এটাকে টাইট দেবেন, একটু একটু করে টাইট দেবেন। একটাকে পুরো টাইট দিয়ে দিলে তখন আরেকটা টাইট করতে অসুবিধা হয়ে যায়। তখন এটা একটু ঘোরাবেন, তারপর আবার এটা একটু ঘোরাবেন, এইভাবে একটু একটু করে টাইট দিয়ে এটাকে ফুল টাইট করবেন। আর এখানে আমি একটু টেফলন দিয়েছি, যদি হালকা ফুলকা কোনো লিকের সম্ভাবনা থাকে টেফলনে, সেটা হবে না। আর এখানে একটা সবসময় যখন টাইট করবেন রেঞ্জ দিয়ে, তখন একটা কাপড় দিয়ে দেবেন। আমি যেমন এই সুতির কাপড়টা দিয়ে এখানে টাইট করব, তাহলে এখানে দাগ পড়বে না। তো বন্ধুরা এটা ফিট হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি চালু করে। এটা এইদিকে ঘুরলে কলের লাইন, আর এটা ঘোরালে এই দেখুন জলটা। যেহেতু আমার ট্যাঙ্কিটা জাস্ট একতলার ওপরেই, মানে এর ওপরেই, সেই কারণে জলের প্রেশারটা এরকম আসছে। আর দোতলার উপর হলে প্রেশারটা একটু বেশি আসতো। আর এগুলো 1/2 ইঞ্চি থাকে, এর ভেতরে যে ব্রাশগুলো থাকে এগুলো 1/2 ইঞ্চির ব্রাশ থাকে, এই কারণেও স্লো আছে। 3-4 যদি আপনারা নিতে পারেন, যেটা 3-4 হয়, তাহলে এর প্রেশারটা আরও বেশি হবে, কিন্তু ওই কলগুলোর দাম আরেকটু বেশি হয়। এবার আপনাদের শাওয়ারের লাইনটা তো করিনি, তো আপনাদের এমনি একবার দেখাচ্ছি। এখানে এটা এদিকে ঘোরাতে হবে, সরি এইটা। ব্যাস, এরপরে এর পাইপটা ফিট করছি। তো কামাল কোম্পানির এই দুটো ওয়াশার দিয়েছে শাওয়ারটা ফিটিং করার জন্য, আর এইটা দিয়েছে, এটা একটু সাইজ মতন কাটতে হবে। সে কীভাবে মাপ নিয়ে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে জিনিসটা ফিট করে নিতে হবে, মুখে দুটো এইভাবে ওয়াশারগুলো লাগিয়ে নিতে হবে, এটাও ঠিক এরকম। আর নাটগুলো উল্টো করে আগে ঢুকিয়ে নিতে হবে, একদিকের ওয়াশার লাগিয়ে তারপর নাটগুলো ঢুকিয়ে, এইভাবে নাটগুলো ঢুকিয়ে তারপর আরেকটা ওয়াশার লাগিয়ে দিলে এটা সেটিং হয়ে যাবে। তারপর এরকম একটা মাপ নিয়ে, এটা অনেকটাই বড় আছে দেখতে পাচ্ছেন, তো এখানে একটা মাপ মতন কাটতে হবে। সেটা কীভাবে মাপ করতে আপনাদের দেখাচ্ছি। এই যে কল থেকে এই অবধি যে মাপটা নিতে হয়, এই মাপটা ঠিক এইভাবে নিতে হবে যে এইটা একটু এখান থেকে আপনাকে নিচে ধরতে হবে, মানে যতটা ঢুকবে সেটা তো ওইভাবে আইডিয়া পাওয়া যাবে না। এই বাইরে থেকে মোটামুটি 1/2 ইঞ্চির মতো নিচে নামিয়ে এই মিডিল অবধি নিতে হবে। মানে এটা যেমন দেখুন 4.5 আছে, দেখুন 4.5 মিডিল অবধি, উপর অবধি না কিন্তু, কেন মিডিলে ঢুকবে তো, সেই কারণে এটা দেখুন 4.5 আছে, মিডিল অবধি নিতে হবে। মানে এই মিডিল অবধি মাপটা নিলে ঠিক হয়ে যাবে। মানে এইখান থেকে ধরে একটু নিচ থেকে ধরে এই মিডিল অবধি যেই মাপটা হচ্ছে, তারপরে সেই হিসাবে কেটে লাগাতে হবে। আমার এটার মাপ হচ্ছে 4.5 ইঞ্চি। বন্ধুরা আপনাদের একটা কথা বলি, আগে থেকে এটা লাগাবেন না, সব কটা একসঙ্গে সেটিং করে নেবেন। এটা যেমন আমি আগে লাগিয়ে দিয়েছিলাম বলে পরে এটাকে সেট করতে খুব অসুবিধা হচ্ছিলো, আর আমি বাড়িরটা নিজেই লাগাচ্ছি। সব কটা এটা আমার ঢিলাই আছে, খোলাই আছে, দেখেছেন তো। একসঙ্গে পুরোটা মাপ করে নিয়ে তারপরে এরকমভাবে বসিয়ে দিয়ে তিনটেই একটু একটু করে টাইট করে লাগিয়ে দিলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে।
বন্ধুরা আমি এখন কী করছি যে এখানে একটা দুটো তিনটে চারটে নাট আছে, এগুলো কাপড় লাগিয়ে 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 দুবার দুবার করে এটা ঘোরাচ্ছি। প্রথমে এটা দুবার ঘোরালাম, তারপর এটা দুবার ঘোরালাম, আবার দুবার ঘোরালাম, একটু একটু করে দুটো টাইট করে দিয়ে তারপর আবার এই দুটো টাইট করে দিলে সম্পূর্ণ কল কমপ্লিট হয়ে যাবে লাগানো। আর এই যে ফাঁকাগুলো আছে আমি এখানে ওইটা বসাইনি, এখানে আমি জাস্ট হোয়াইট সিমেন্ট দিয়ে একটা সোনালি কালার করে দেবো, কারণ আমার বাথরুমটা ছোটো, ওইটা লাগালে অনেকটা কলটা এগিয়ে আসছে, সেই কারণে যাতে কিছুটা বাঁচানো যায় জায়গা, সেই কারণে আমি এইভাবেই লাগাচ্ছি কলটা। জাস্ট এখানে হোয়াইট সিমেন্ট করে কালার করে দেবো। আর বন্ধুরা এই যে এই দুটো টাইট দিচ্ছেন না, এইগুলোতে যতটা টাইট দেবেন তার থেকে অনেকটা কম এইগুলোতে টাইট দিতে হবে, কারণ এখানে বেশি টাইট দিলে কাটতে কাটতে ভেতরে বসাটা কাটতে কাটতে নষ্ট হয়ে যাবে। তো এইগুলো হালকা টাইট দেবেন, মানে হাত থেকে ঘোরালে যেটা টাইট হয় তারপর জাস্ট একবার এরকম রেঞ্জ দিয়ে একটুখানি ঘুরিয়ে দেবেন, ব্যাস ওইটাই এর ফাইনাল টাইট। কলটা এখানে সেট করার পর এরপর আমি গিজারের পাইপগুলো সেটিং করে নেবো। এই পাইপের সেটিংয়ের জায়গাগুলো খুলে নিয়েছি, এরপরে এই যে অ্যাঙ্গেল ভাল্বগুলো আছে এগুলো লাগাবো। অ্যাঙ্গেল ভাল্বগুলো অ্যাকচুয়ালি এগুলো অত ভালো কোয়ালিটির না, দুটো 225 টাকা নিয়েছে। এইটা প্লাস্টিকের আছে ওপরের হ্যান্ডেল, এইগুলো ঘোরানোর হ্যান্ডেলগুলো, আর এইটা বোধহয় হতে পারে মেটালের আছে বা অন্য কিছু, মোটামুটি অত ভালো কোয়ালিটি না মনে হচ্ছে। যাই হোক লাগিয়ে দেখা যাক। তবে এইগুলো এখানে মার্ক করে নিয়েছি, এতটা করে কাটতে হবে, 1/2 ইঞ্চির মতন কাটতে হবে, না হলে এতটা থ্রেড বেরিয়ে থাকছে। এই অ্যাঙ্গেল ভাল্বগুলো আমি এতটা করে ছিল, এইগুলো এতটা করে ছিল, আমি এটা কেটে নিলাম, এতটা করে 1/2 ইঞ্চি করে কেটে দিলাম, কেননা যখন এখানে লাগাবো না তখন এই থ্রেডগুলো দেখা যেত। এখন এমনভাবে কেটে নিয়েছি 1/2 ইঞ্চি, যেটুকুনি দেখা যেত ওইটুকুনি কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে ফিটিং হয়, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই ককটা লাগিয়ে দিয়েছি, এবার এটা লাগানোর পালা। আর এখানে দেখুন এক ফোঁটাও গ্যাপ নেই, ওইটুকুনি দেখা যাচ্ছে, যদি আরেকটু থ্রেডটা কেটে দিতাম তাহলে ওইটাও দেখা যেত না। যাই হোক এরকমভাবে ফিটিং করলে দেখতে ভালো লাগে। পাশেরটাও বন্ধুরা একইভাবে ফিট করে দিচ্ছি, দেখুন একদম দেখা যাচ্ছে না এইগুলো। তবে হ্যাঁ আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি এই মুখটা যদি অনেকটা বড় টাইপের হয় তাহলে ওইটা কিন্তু কাটতে যাবেন না, তাহলে কী হবে ওই এখানে আটকে যাবে। দেখাচ্ছি, যদি আপনার এই জিনিসটা একটু মোটা বা বড় টাইপের হতো না, তাহলে এখানে আপনার লাগাতে অসুবিধা হতো, কী হতো এই মাথাটা এটার মধ্যে ঠেকে যেত, ঘোরাতে পারতেন না। ঠিক আছে, যেহেতু আমার এটা ছোটো আছে আমি সেই হিসাবে ওটা কেটে দিয়েছি। এটা নর্মাল হাত দিয়ে টাইট করে একটু রেঞ্জ ঘুরিয়ে টাইট করে দিলেই হলো, এগুলো বেশি টাইট দরকার পড়ে না। বন্ধুরা এরপরে যখন এটা এবার ঠান্ডা জলের লাইনটা কানেকশান করে দিয়েছি, এরপরে এই লাইনটা এখন অন করব, গিজারটা ভর্তি হবে আর এখান থেকে জলটা পাস হয়ে চলে আসবে। কলের লাইনটা চালু করছি। দেখুন বন্ধুরা এর ভেতরে যে গ্যাসটা আছে, হাওয়াটা আছে, এখান থেকে বেরোবে, একটা সাউন্ড শুনতে পারবেন। যখন এটা পুরো ভর্তি হয়ে যাবে তারপরে এইখানে কানেকশানটা আমি করে দেবো, তারপর কল দিয়ে জলটা যে বেরোচ্ছে গরম সেটাও আপনাদের দেখাবো। বন্ধুরা সাইডে যে একটা দেখছেন নাটের মতন, এটাও খুলে দেবেন, কেননা এটা ওভারলোডের জন্য করা, এটা যদি ওভারলোড হয়ে যায় এটা না খুলে তখন প্রবলেম হতে পারে, তো সেই কারণে এটা খুলে দেবেন। তো বন্ধুরা এটা ভর্তি হয়ে গেছে, এখন দেখবেন এই লালটা দিয়ে জলটা পাস হচ্ছে, খুলে দিলাম এটাকে। তো এইটা হলে বুঝতে পারবেন যে এই ট্যাঙ্কি যেটা আছে, এই গিজারটা যেটা আছে এর ভেতরে যত জল আছে সেটা ভর্তি হয়ে গেছে। তো ভর্তি হলেই এরকম পড়ে, এরপরে এই পাইপের কানেকশানটা মুখে করে দিলেই কমপ্লিট। এরপর বন্ধুরা এইটা জাস্ট এখানে কানেকশান করে দিচ্ছি, এই নর্মালি এটা কানেকশান করে দিলে হয়ে যাবে। আর বন্ধুরা অবশ্যই যে কটা পয়েন্ট আছে না সেখানে এই পয়েন্টগুলো বেশিরভাগ এখানে ওয়াশার থাকলেও এই পয়েন্টগুলোতে জাস্ট 2-4 পাক করে একটু টেফলন জ্বলিয়ে দেবেন, কী হয় ছোটো ছোটো লিক থাকলে সেইগুলো এইটা মেকআপ করে দেয়। ঠিক আছে, আমি সব কটাতেই একটু একটু করে টেফলন জ্বলিয়েছি। এরপরে এখানে লাইনটা দিয়ে দেবো, কেননা এটা ভর্তি হয়ে গেছে। আর এটা ম্যাক্স থেকে আমি একটু কমে রাখবো, এটা ম্যাক্স এখান থেকে একটু কমে রাখবো, ব্যাস এটাই গিজারের সেটিং। আর এইটা করলে, এটা যদি আপনি চালু করেন এই গিজারের জলটা এখান থেকে বেরোবে,
এই দেখো গিজারের জলটা এখান থেকে বেরোবে। তো চলুন এটা যা হাতের ইয়েতেই টাইট করে দিচ্ছি। এবার বন্ধুরা আমি এই প্লাকেটটা এখানে জাস্ট ঢুকিয়ে গিজারটা অন করে দেবো, তাহলে ওখান থেকে গরম জল পড়া শুরু হয়ে যাবে। তো গিজারের লাইনটা আমি এখানে আছে, আবার সুইচটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে লাইন চলে গেছে। দেখুন বন্ধুরা এই কলটা এখানে খুলে দিচ্ছি আর এখানে লাইন চলে, তবে এটা স্লো হচ্ছে, এটা আমি ফাস্ট করে দিচ্ছি। এটা ফাস্ট করতে গেলে যেহেতু আমার ট্যাঙ্কিটা জাস্ট এই ছাদের উপরে আছে, এই কারণটা স্লো হচ্ছে, বেশি ডিস্টেন্স নেই। এর ভেতরে একটা স্প্রিং আছে, এটা খুলে কেটে দিলে ওইটা ফাস্ট হয়ে যাবে। বন্ধুরা এই যে নন রিটার্ন ভাল্বটা আছে, 8 বার প্রেসারটা, যেহেতু ট্যাঙ্কিটা আমার একদম সাঁটানো আছে ছাদে আর তার নিচেই গিজারটা লাগানো, সেই কারণে স্লো করে দিচ্ছে। তাই সেই কারণে এর ভেতরে একটা স্প্রিং আছে, স্প্রিংটা কিছুটা কেটে দিলে ওই জলের স্পিডটা যে স্লো হচ্ছিলো সেটা ফাস্ট হয়ে যাবে। সেটা আপনাদের দেখাচ্ছি করে। স্প্রিংটা বার করতে গেলে এটা অ্যালাঙ্কে দিয়ে খুলতে হয়। আমার কাছে তো অ্যালাঙ্কি এই সময় নেই, তো আমি এই কাঠের যে চৌকো টুকরোটা এটা সাহায্য নেবো। এইটা এখানে বসিয়ে দিয়ে ঘুরিয়ে খুলবো। এগুলো হচ্ছে ইলেকট্রিক লাইনের যে গুটকা হয়, ওই কাঠের টুকরোগুলো ইলেকট্রিক লাইনে লাগে, সেই এটা এখানে এরকম বসিয়ে দিয়ে পপুলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলবো। আবার এটা এর মধ্যে সেট করেই রাখবো, তাহলে কি হবে এইভাবে আবার পরে লাগিয়ে দেবো। এর মধ্যে এই স্প্রিংটা একটু কাটতে হবে, এরকম গুটকাটা সেট করে খুলে দিলাম এটা। এরপরে যে এর ভেতরে যে স্প্রিংটা আছে, এই যে এর ভেতরে একটা স্প্রিংটা আছে, স্প্রিংটা কিছুটা কেটে দেবো, মোটামুটি এই এতটা পর্যন্ত কেটে দেবো, তাহলে ওটা স্পিডটা বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এতটার মতন কেটে ফেলে দিয়েছি। এরপরে জাস্ট এটা এরকমভাবে বসিয়ে এটা দিয়ে টাইট করে দেবো। তো বন্ধুরা এবার আমি গিজারটা চালিয়ে দিচ্ছি। দেখুন গিজারটা চালু হয়ে গেল। কতক্ষণ পর এটা গরম হয়ে বন্ধ হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। এখন 9:54 বাজে ঘড়িতে। তো কতক্ষণ সময় লাগছে, এই কেনস্টারের 10 লিটারের গিজারটা এই জলটা গরম করতে সময় নিল পুরোপুরি 15 মিনিট। এরপরে আপনাদের বাথরুমে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই জলের ফোর্সটা কেমন হয়েছে। এইটা গরম জলের, এটা ঠান্ডা জলের। প্রথমে আপনাদের গরম জলটা চালিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গরম জল। এবার সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জলটাও চালাচ্ছি। এরকম ঠান্ডা জল একটু হালকা বেড়ে গেল, একটু কমে গেল। এটা হচ্ছে গরম জলের ফোর্স। এখন গরম জল হবে না, একটু টাইম লাগবে। হ্যাঁ গরম জল আসতে শুরু করে দিয়েছি অলরেডি। জল গরম গরম লাগছে, ধোঁয়াও বেরোচ্ছে হালকা হালকা। পুরো অনেকটাই গরম হয়ে যাচ্ছে, এবং ধোঁয়া বেরোচ্ছে। আশা করছি আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন জলটা যে গরম হয়েছে। এরপর আমি এটা বন্ধ করছি, শাওয়ারের লাইনটা চালাচ্ছি। তো শাওয়ার থেকেও জল বেরোচ্ছে, এ দেখুন শাওয়ারের জল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এইটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।